এটা শুধু অন্যায় নয়, এটা সামাজিকভাবে একটা প্রতিহত করা দরকার। কারণ এটা ওই যে আমার যিনি মালিক লুৎফর রহমান সাহেব, ওনার এখানে বাড়ি করার পরেই কিন্তু তার মৃত্যুটা হয়েছে, এবং তাকে যে এনে সমাহিত করা হয়েছে এলাকার সর্বস্তরের মানুষ এখানে উপস্থিতি থেকেই আমরা এখানে কবর দেওয়া হয়েছে পারিবারিকভাবে। এবং পারিবারিকভাবে এখানে আরও 3টা কবর তার সাথে এখানে অবস্থান করতেছে। সেই এলাকাবাসীর সাথে আলোচনা করে তারা বাসা করবে, তার সম্পত্তির উপরে করবে, ঠিক আছে। কিন্তু আমাদের এলাকাবাসী এবং এখানে যে একটা মসজিদ আছে, মসজিদের মুহতামিম সহ যারা আছে তাদের সাথে আলোচনা করে যদি এটা করতো, হয়তো বা এই পরিবেশের উপরে আমাদের আসতে হতো না। আমি খুব কষ্ট পাইছি এই জিনিসটা, কারণ আমি দেখছি জাকির আমার ছাত্র, আমি ওকে পড়াইছি, ওর বাবার কবর এটা আমি দীর্ঘদিন ধরে এখানে দেখি, ওর বাসায় আমি ওরা এসে প্রাইভেট পড়াইতাম। আমার এটা খুব কষ্ট লাগছে, আমি খুব কষ্ট পাইছি। আমি চাই এর যথোপযুক্ত ন্যায়সঙ্গত একটা ব্যবস্থা হোক, যাতে এই কবর অক্ষত থাকে। বাইকনারে বলছি যে তুমি যাই করো, ওই কবরস্থানে হাত দেওয়া যাবে না, তোমার জায়গার মধ্যে তুমি যাই খুশি তাই করো। বড় ভাই এই কথা বলছি, আমি কই এটা আমার পক্ষপাতি না, এটা কোনো মতেই ভাঙা সম্ভব না, এটা ভাঙা যাবে না। এত বড় সাহস নেই যে সে একা এটা করছে, আরও এর মধ্যে লোক জড়িত হয়তো আছে, তারপরে উস্কানিতে এই কাজটা সে করছে। নইলে এত বড় সাহস হবো আর এই ব্যাগনার এই এনআইয়া এইসব ছাদ ব্যাঙ্গে হালাইছে, আমার একটা গোরস্থান দেখলো, তাহলে নিজের নানার জিনিসটা এটা ঠিক করে নাই। আইনত ব্যবস্থা আমাদের নিতে হবে। খালি জাকির জানে না, আর সবটিও জানে। শুধু জাকির জানে না, সবাই জানে। হ্যাঁ, জাকির তাহলে থাকে না। হাই কে মিথ্যা কথা, তুই জানিস না? তুই জানিস না? তুই জানিস কি নেই? তুই জানিস কি নেই? তুই জানিস না যে এই কইরা দিব যে এখানে ভাঙবো, ছাদ ভাঙবো কইছ, হ্যাঁ এই গাছ গাড়বো কইছ না আমার কাছে। ওটা কি আমার কাছে কইছে? তাহলে তুমি কি করলা? হ্যাঁ তুমি কি করলা? তুই কি করলি? তোরা কি করলি? আমরা কথা বললাম মরহুম লুৎফর রহমানের ছেলেদের সাথে, কথা বললাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের সাথে। সকলেই কিন্তু ধিক্কার জানাচ্ছে, সকলে নিন্দা জ্ঞাপন করছে। একজন শ্রমিক লিডার, একজন নামি দামি ব্যক্তি, তিনি তার সম্পদের মধ্যে ঘুমিয়ে আছেন, তাকে দাফন করা হয়েছে পারিবারিক কবরস্থান। 4টি কবরস্থান এখানে কিন্তু আছে। যারাই ভাঙছে তারা কিন্তু দূরের কেউ নয়, এই লুৎফর রহমানের যে মেয়ের ঘরের ছেলে নাতি, তিনিই কিন্তু ভেঙে ফেলছেন। কেন ভেঙে ফেলছেন, কী উদ্দেশ্যে ভেঙে ফেলছেন, কোনো ব্যাখ্যা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, তবে আমরা জানার জন্য চেষ্টা করব। তবে সামাজিক এবং শরীয়ত মোতাবেক এইভাবে কবরস্থানকে ঘুরিয়ে দিয়ে ইমারত নির্মাণ করাটা কতটুকু বৈধ, কতটুকু যুক্তিসঙ্গত, এবং টাঙ্গাইল পৌরসভাও নাকি এখানে ইমারত তৈরি করার জন্য অনুমতি দিয়েছে। তারাই আসলে কীভাবে অনুমতিটা দিলেন এবং তারা কি এখানে এসে সেই সরজমিনের জায়গাটা দেখেছেন কিনা, সেটাও কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। তবে সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি, শুরুতে বলছিলাম এই সম্পদ কার জন্য রেখে যাচ্ছেন, যাদের জন্য সম্পদ করে যাচ্ছেন, তারা কি আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য কিছু করবে এবং করছে, সেটাই কিন্তু এই লুৎফর রহমানের কবরস্থান দেখেই বোঝা যাচ্ছে। এই ছিল টাঙ্গাইল পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কোদালিয়া গ্রামের মরহুম লুৎফর রহমানের পারিবারিক কবরস্থানের থেকে সর্বশেষ যে চিত্র, সেটাই। আলমগীর হোসেন, কোদালিয়া।